শুভ সকাল বন্ধুরা। আজকের ব্লগটা আমি শুরু করছি ঠাকুরঘর থেকে, অবশ্যই তোমাদেরকে সাথে নিয়ে। আজ আমি সকাল সকাল পুজো দিয়েছি, বলতে পারো ঘুম থেকে উঠেই কিছু কাজকর্ম ছিল সেগুলো করেই তারপর পুজোটা দিয়ে দিয়েছি আজকের। কারণ আজকের দিনটা আমার কাছে একটি বিশেষ দিন। আজকের দিনে রিজু জন্ম নিয়েছিল, তার সাথে জন্ম নিয়েছিল একজন মা। ওর জন্মদিনটা অন্যান্য বার খুব সাধারণভাবেই আমরা পালন করি, ঘরে রান্না করি, ও যা যা ভালোবাসে সেগুলো রান্না করে ওকে দেই সামনে, আর বাড়ির লোকজনদেরকে নিয়েই জন্মদিনটা পালন করা হয়, মানে কেক কাটা হয় রাতে বা সন্ধ্যের সময়। কিন্তু এবার ভেবেছি জন্মদিনটা একটু বড় করে করব। বড় করে বলতে এই ওর বন্ধুবান্ধবদের ডাকবো, আর আশেপাশে যারা প্রতিবেশী আছেন তাদেরকেও একটু ডাকবো। তাই একটু সামান্য করেই আয়োজন করা হয়েছে জন্মদিনের। আর এখন আমি চলে এসেছি রান্নাঘরে। আমার বোন কিন্তু রান্না বসিয়ে দিয়েছে, আমরা দুজন মিলেই রান্না করছি। এই যে ডাল করেছে, তোমাদেরকে দেখালাম, আর তরকারি করেছে। সকালে খেয়ে নিয়েছে সবাই, আমি আর আমার বোন এখনও খাইনি, আমরা খাবো। আর ভেন্ডি ভাজা করা হয়েছে তার সাথে, আর মাছের ঝোল করা হবে। বেশি কিছু রান্না আমরা করব না ঘরে, কারণ রাতে তো ছাদের ওপরে ব্যবস্থা করা হয়েছে রান্নার, আর রান্নার লোকও ঠিক করা হয়েছে। আমরাই ঘরোয়া রান্নাগুলো করে নিচ্ছি দুই বোন মিলে। আর আমি বেশি রান্না করিনি, আমার বোনই করেছে, আমি রেডি করে দিচ্ছি সব কিছু, ও রান্নাটা করছে। আর বোন এসেছে বলে আমার খুব উপকার হয়েছে, কারণ আমি না একা একা এসব করে উঠতে পারতাম না। ও কাল সন্ধ্যের সময় এসেছে, আর এসে নিয়েই এত কাজ করছে, সেটা দেখে ওর জামাইবাবু শুধু বলে যাচ্ছে একটু পরপর যে ওকে দিয়ে কেন এত কাজ করাচ্ছ। আসলে কি জানো তো, দিদির বাড়ি এলে বা দিদি যদি বোনের বাড়ি যায়, তো দিদিও তাই করে, যে বোনকে কাজ করতে দেখে তার ভালো লাগে না, তাকে হেল্প করার চেষ্টা করে যতটা পারি। বোনের ক্ষেত্রেও তাই। দিদি বাড়িতে এলে দিদি যদি কাজ নিয়ে ব্যস্ত থাকে, আর কাজ নিয়ে ধরো আর পেরে উঠছে না, তাহলে কি বোন বসে থাকতে পারে? সে যদি খুবই ছোট হয় তাহলে হয়তো দু একটা কাজ করবে, বসে থাকবে, কিন্তু বড় হয়েছে তাই না, তার বিয়ে হয়েছে, সেও বোঝে যে একা একা কাজ করতে অসুবিধে হয়, বিশেষ করে এই যে অনুষ্ঠানের কাজগুলো, তাই না? তো দুজনে মিলেই রান্নাটা করে নিলাম। দুপুরে খাওয়া দাওয়া হবে। সকালের খাওয়া তো হয়ে গেছে সবার, এখন দুপুরের জন্য রান্না করা হচ্ছে। বেশি কিছু রান্না করা হয়নি, শুধু মাছের ঝোলটা এখন করে নিচ্ছি, আর বাকি রান্নাগুলো তো তোমাদেরকে দেখিয়ে দিলাম। এগুলো দিয়েই দুপুরে খাওয়া দাওয়া হবে। আর রাতের রান্না তো ওপরে ব্যবস্থা করা হয়েছে, সেটা তো আগেই বলে দিয়েছি। সব রান্নাই আমাদের হয়ে গেছে। এবার বোন পায়েসটা করে নিচ্ছে, তোমরা তো দেখলে দুধটা ঢেলে গরম করে নিল। এবার চালটা আমি ধুয়ে দিয়ে দিয়েছি, ও এখন পায়েসটা বানিয়ে নিচ্ছে। কয়েকদিন না বৃষ্টি ছিল, যার কারণে একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদার ছিল, মানে আরামদায়ক ওয়েদার ছিল। কিন্তু আজ হঠাৎ করে রোদ উঠে গেছে, আর এত গরম লাগছে। রান্নাঘরটা তো প্রচণ্ড গরম, যার জন্য গরমটা আরও বেশি লাগছে আগুনের পাশে। আর বোনকে দেখো, এতক্ষণ চুলটা নিচু করে বাঁধা ছিল, এখন আরও পেরে উঠছে না, উপরে বেঁধে নিল চুলটা। পায়েসের চালটা প্রায় ফুটেই উঠেছে, একটু পরে চিনি দিয়ে দেব, তাহলেই হয়ে যাবে, আর বেশিক্ষণ লাগবে না। এই সিলিন্ডারটাই আবার উপরে নিয়ে যাবে রান্না করার জন্য, তাই একটু তাড়াতাড়ি করা হচ্ছে। এইদিকে দেখো, আমার শাশুড়ি মা এসেছেন, এখানে বসে আছেন। মাকে বললাম একটু খেয়ে নাও, মা বললো যে খেয়ে এসেছে, একবারে দুপুরেই খাবে। আর এইদিকে রিজু বসে টিভি দেখছে, ছোটা, তারপর আদি, এরা টিভিও দেখছে, বেলুনও ফুলাচ্ছে। আর আদি না, এই যে বেলুনগুলো দেখতে পাচ্ছ না, সব আস্তে আস্তে ফুলিয়ে এই ঘরে রেখেছে। রিজু কিছুটা করেছে, ছোটাও করেছে, তবে আদি সবচেয়ে বেশি করেছে। আর এই বেলুনগুলো দিয়ে পুরো ঘর ওই সাজাবে, আমি জানি। ও অনেকক্ষণ থেকে এগুলো করছিল, তো বাচ্চাগুলোকে একটু খেতেও দিতে হবে। আবার আদি ওর আঙ্কেলকেও অনেক হেল্প করেছে, সব কিছু আনা, ওর আঙ্কেলের সাথে যাওয়া, এগুলোও করেছে। বেশ ভালো বাচ্চাগুলো। এই রকম বেলুনগুলো ফুলিয়ে যদি একটা ঘরের মধ্যে রেখে দেওয়া যায়, কি ভালো লাগে তাই না দেখতে। আর এইদিকে দেখো, আমার আরেক বোন এসেছে, এখনই এলো, আমার পিস্তুতো বোন আর আমার লাড্ডু বাবা, ওরা দুজন এখনই এলো, আর বোন জামাই আসবে রাতে। এইদিকে ঘরগুলো না আস্তে আস্তে সাজানো হচ্ছে। আদি সব সাজিয়ে দিয়েছে, দেখো এখনও সাজাচ্ছে, যে এই পর্যন্ত হয়েছে। এবার চলো একটু ওপরে যাই, সেখানে রান্না হচ্ছে, দেখি কি করলো, কতদূর রান্না করলো, তো সেটাই একটু দেখতে যাচ্ছি। এখন আমি অনেকবার এসেছি ওপরে, তখন আর ভিডিও করিনি, কারণ তখনও রান্না শুরু হয়নি। তো এখন রান্না শুরু হয়ে গেছে। দেখো চাটনি করে রেখেছে এখানে, কাঁচা আমের চাটনি। আর ওইদিকে না পনির, মটর পনির করবে, সেটার জন্য পনির ভাজছে এই ভাই রান্না করবে। আর তার সাথে তো ওনাকে হেল্প করার জন্য আরও কয়েকজন আছেন। আর এই যে জলপাই আলু যে বলে, সেটার আলুর দম হবে আর কি।
রিজুর বাবা হেল্প করছে, কারণ অনেকগুলো ছোট ছোট আলু তো, অনেকগুলো আলু, সেগুলো খোসা ছাড়াতে অনেকটাই সময় লেগে যাচ্ছে, যদি দেরি হয়ে যায়। সেই জন্য রিজুর বাবা এখন ফাঁকা আছে, সেও এসে বসে পড়েছে আলুর খোসা ছাড়িয়ে দেওয়ার জন্য। আর আজকে রোদ উঠেছে তো খুব গরম লাগছে, ওপরে তো প্রচণ্ড গরম, সেই গরমের মধ্যেই এই ভাইরা কাজ করছেন। আর কি করা যাবে, দেখো পনির ভাজা হচ্ছে, সেটা একটু তোমাদেরকে দেখিয়ে দিই। এবার আমি আবার চলে এসেছি নিচে, এই যে আদি এখানে বেলুনগুলো সাজিয়ে দিচ্ছে, আর রিজুও এখানে এলো। আমি বললাম যে দাদা একা সাজাচ্ছে, তুমিও হেল্প করো দাদার সাথে। আর আমার বোন বসে আছে। সম্পূর্ণ ঘরটা তোমাদেরকে একটু দেখিয়ে দিই যে চারপাশে কিভাবে সাজালো। দেখো ছেলেটা খুব কাজ করেছে, ভাইয়ের জন্মদিন বলে কথা, দাদা কি কাজ না করে পারে বলো। এই যে দেখো আমার লাড্ডু বাবাকে হাতে চকলেটের প্যাকেট নিয়ে ঘুরে বেড়াচ্ছে। আমাদের বাড়ি থেকে শুধু আমার এই দুই বোন এসেছে, আমার কাকাতো বোন আর আমার পিস্তুতো বোন। আর আমার শ্বশুরবাড়ি থেকে শাশুড়িমা এসেছেন, আর বিকেলে আসবেন আমার শ্বশুর মশাই, আমার কাকি শাশুড়িমা আর আমার ননদ। আর যারা বাকিরা নিমন্ত্রিত আছেন তারা মনে হয় সন্ধ্যের সময়ই আসবেন। বলেছি তো বিকেল বিকেল চলে আসতে রিজুর বন্ধুদের, কারণ বিকেল বিকেল চলে আসলে রিজু একটু খেলা করতে পারবে, তাই না। দেখি ওয়েদারটা তো ভালো আছে, যদি এই রকম থাকে, যদি বৃষ্টি না নামে তাহলে একটু মজা করতে পারবে। আর এইদিকে আমার বোন ভাত বেড়ে রেডি করে নিয়েছে, সবার খাওয়া হয়ে গেছে, আমাদের 3 বোনের খাওয়া হয়নি, আমরা এখন খেয়ে নেব। এখন দুপুর গড়িয়ে বিকেল হয়ে গেছে। আর তোমাদেরকে যে বলেছিলাম বিকেলে আমার ননদ আর কাকি শাশুড়ি মা আর আমার শ্বশুরমশাই আসবেন, এই যে চলে এসেছে। এই যে আমার ননদ, আমার একমাত্র ননদ। আর ও বাড়ি গেছিলো, শ্বশুরবাড়ি থেকে আসেনি, বাড়ি থেকেই এসেছে ছোটো মার সাথে। আর ওর শ্বশুরবাড়ি থেকে সবাই পরে আসবে সন্ধ্যের সময়। আর আমার নন্দাই তো অফিসে গেছে, বলেছিলাম যে সকাল সকাল আসতে পারলে ভালো হতো, কিন্তু তার অফিস আছে, অফিস করতেই হবে, সে অফিস থেকে তারপরে আসবে, সন্ধ্যের সময় হয়তো চলে আসবে। আর এই যে আমার ছোটো মা এখানে বসলো, বললাম যে এখানে বসো, একটু পরে চা করে দিচ্ছি। এখানে বোনরা সাজুগুজু করছে আর আমি তো ভিডিও করছি। আমার ননদ এখনও সাজুগুজু করেনি, সেও করছে, হয়তো ওই ঘরে কমপ্লিট হয়নি আর কি। আর আমিও একটু রেডি হয়ে নিয়েছি, শাড়ি এখনও পরিনি, শাড়ি পরে পরবো। মাকে বললাম যে মা তুমি আশীর্বাদের থালাটা একটু রেডি করে দাও। মা ধান দুর্ব বাড়ি থেকে নিয়ে এসেছে, মা জানে এখানে দুর্ব আমি কোথা থেকে তুলবো, নিচে আছে কিন্তু সেখানে খুবই ছোট ছোট আর অল্প, তাই মা বাড়ি থেকেই নিয়ে এসেছে। আর দুর্ব যখন লাগে না, মা ওখান থেকেই নিয়ে আসে বা পাঠিয়ে দেয়। আর দেখো আমি সন্ধে প্রদীপ দিয়েছি, তার সঙ্গে গোপাল সোনাকে একটু সেবা দিয়েছি, কারণ আজকে গোপাল সোনাকে আমি তাড়াতাড়ি শয়নে দেব না, তাই সেবাটা আগে দিয়েছি, শয়নে কিন্তু পরে দেবো, যেহেতু জন্মদিন রিজুর। আর এইদিকে দেখো সবাই রেডি হয়ে বসে আছে, এখানে দেখো সবাই বসে আছে সাজুগুজু করে আর কি রেডি হয়ে। আসলে এত গরম যে ফ্যানের তলা থেকে আর নড়া যাচ্ছে না। আর ওপরে তো রান্না করছেই ওরা, আমাদের তো আর ওখানে কোনো কাজ নেই, শুধু দেখাশোনা করা আর কি। আর আস্তে আস্তে সবাই একটু পরেই হয়তো চলে আসবে। আর দেখো বলতে বলতেই রিজুর বন্ধুর মা চলে এসেছে, বন্ধুও চলে এসেছে, সে ওই ঘরে আছে। আর বন্ধুর মা এখানে বসেছে, ওর বন্ধুর মা বলতে আমার বান্ধবী, তো ওর সাথে আমি বসে এখানে গল্প করছিলাম। আমি কিন্তু এখনও রেডি হইনি, আমি শাড়িটা একটু পরে পরবো, যেহেতু সিঁড়ি দিয়ে বারবার ওপরে যাচ্ছি নিচে নামছি, গরম লাগছে, আর শাড়ি পরে সেগুলো করতে পারবো না, দেখাশোনা করতে হচ্ছে বা কোনো কাজের জন্য আমাকে ডাকছে রিজুর বাবা, তো সেইগুলো করার জন্য না শাড়ি যদি পরি এখনই তাহলে আর করতে পারবো না, গরম লেগে যাবে। তো আমি কুর্তি পরে আছি, পরে আমি শাড়িটা পরে নেব ঠিক কেক কাটার আগ মুহূর্তে। এবার চলে এলাম রিজুর খেলার ঘরে। আর খেলার ঘরে আজকে কোনো খেলার জিনিস নেই, শুধু আছে বন্ধুরা। বন্ধুদেরকে পেয়ে ও এত খুশি হয়েছে, দেখো কি আর বলবো, বন্ধুরাও কিন্তু ভীষণ খুশি। আর বাচ্চাদেরকে এইরকম খুশি দেখলে কার না ভালো লাগে বলো তো, ওদের খুশিতেই আমাদের খুশি, তাই না বলো। আমি ওদেরকে কেক কাটার জন্য ডাকতে এসেছি, আর দেখো আমি ওদেরকে এত আনন্দিত হতে দেখে, এত খুশি দেখে ভুলেই গেছি কেক কাটার জন্য ডাকতে। যাই হোক, এবার সবাই চলে এসেছে কেক কাটার এখানে, এখন রিজু কাটবে কেক। দেবশ্রুত যাও 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 যাও
ভাইটা কি না ওখানে নাও ওই বুলটিদির ছেলে হচ্ছে যাও ওকে পাঠাও না বাবা এতো ভাইকে ক্লিক ক্লিক করে ফটো নে তুই তোল দেখো হ্যাপি বার্থডে Happy birthday to you. Happy birthday, dear Purnamo. Happy birthday to you. তুমি যাও একটা ফটো তুলে যাও তাকাও ওই ও জামাই বল বাবাকে একটু খাইয়ে দাও সবাইকে একটু ভিডিও করে দিই সবাইকে একটু ভিডিও করে দিই একটু সরে যা সবাইকে খাইয়ে দাও মুখে দাও মুখে মুখে স্বর্ণাভকে দাও অর্ণদীপকে দাও ভাই বোন দাও সবাইকে সেটা তো এলোই না দেবশ্রুত কোথায় গেল আরে ঈশ্বরদা যা যা পাশে যা বাবা ঈশ্বরদা যা যা ওই ঈশ্বরদা কোথায় দেবশ্রুত যাও Happy birthday. ओ जी मैं बुल्टी हैंडल बटन और সবাইকে খাইয়ে দিয়েছো এত দেরি কেন করে দিলে ওই আমি কেক কাটা দেখছি এসে তখনই হ্যাপি বার্থডে শুরু হয়েছে তখনই লাফাই দিলাম আচ্ছা হাতটা দিয়ে আসো হয়েই আছে সেই লাগে না নিয়ে নে এটা কি করব লাইট করব রিজুর কেক কাটা হয়ে গেছে এখন সবাই ফটো তুলছে আর আমি ভেবেছি যে আমার যে প্রিয় বান্ধবী রিজুর আরেক বন্ধুর মা সে কোথায় সে তো এলো না তাকে ছেড়েই কি কেকটা কেটে ফেললাম এখন দেখি যে না কেক কাটা যখন হচ্ছিল সে কিন্তু ঠিক ওই সময়ে পৌঁছে গেছে সবাই আগে এসেছিল তার আসতে একটু দেরি হয়েছে তো এখন দেখি ও ঠিক টাইমে পৌঁছে গেছে আর আমি ওর কথা যেই বলছিলাম ও পাশ থেকে মানে পিছন থেকে বলছিল না না আমি এসে গেছি চিন্তা নেই আমি তো কেক কাটা দেখেছি তো তখন মনটা একটু শান্তি লাগলো
রিজুকে এখন পায়েস খাওয়ানো হচ্ছে আর আশীর্বাদ করা হচ্ছে। ওর দাদু ঠাম্মি এনারা সবাই আশীর্বাদ করছেন, পায়েস খাওয়াচ্ছেন। তারপরে রিজুর বাবা আর আমি খাওয়াবো শেষে। আর ওকে বললাম যে তুমি বারবার উঠে উঠে সবাইকে প্রণাম করবে, তার থেকে সবাই আশীর্বাদ করুক, তারপর তুমি একবারে সবাইকে প্রণাম করো। তো ও বললো যে ঠিক আছে। আশীর্বাদ করা হচ্ছে, দেখো বাবা আশীর্বাদ করছে। ইনি আমার শ্বশুর মশাই, তোমরা আগের অনেক ভিডিওতে দেখেছো। আর প্রথমে আমার শাশুড়ি মা করেছেন, আর এই যে আমার ছোটো মা, কাকি শাশুড়ি মা, ইনি করছেন এখন। পায়েস খাওয়ানো হয়ে গেছে, আশীর্বাদ করাও হয়ে গেছে। এখন সবাই এখানে বসে আছে, আর কেউ কেউ গিয়ে ওপরে খেতে বসেছে, খেতে দেওয়া শুরু হয়েছে আর কি। আর ওই যে আমার পিস্তুত ননদ এসেছে, এই যে আমার নন্দাই আর তাদের ছোট্ট একটা ডল। এই ডলটাকে আমার খুব ভালো লাগে, আমার ভাগ্নি, আমার ননদের মেয়ে। তো ওকে দেখতে সেদিন গেছিলাম, সেগুলো আর ভিডিও করা হয়নি। তো এখন তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম। আর অন্যান্য সবাই এখানে বসে আছে। পাঠাবো, ঠিক আছে? যাচ্ছি। হ্যাঁ বাবা, ওর ডাক নাম কি? কার? ওর রিজু। রিজু 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 সবারই একটা করে ডাক নাম আছে নাকি? হ্যাঁ, সবারই আছে। ওটা মা বাবা তো ডাকে না বাড়িতে। তো এই দেখো আজকে আমাদের কাকুলি কি সুন্দর করে সেজেছে, দেখো দারুণ সুন্দর একটা শাড়ি পরেছে, খুব সুন্দর লাগছে সত্যি কথাই। মা মা বলে মনে হচ্ছে এবার, বাচ্চা তো মায়ের থেকে লম্বা হয়ে গেছে। হ্যাঁ, মা বেটু একসাথে দেখো সবাই। আজকে ছেলের বার্থডেতে মা ছেলে কি সুন্দর করে সেজেছে, দেখো সত্যি খুব লক্ষ্মী লক্ষ্মী লাগছে। ওয়েলকাম। ঠিক আছে বন্ধুরা, তোমাদেরকে যে একটু আগে বলছিলাম আমি যে আমার প্রিয় মানুষটা, তাকে ছাড়াই কেকটা কাটা হয়ে গেল, কারণ অনেকটা দেরি হয়ে গেছিলো কেক কাটতে, আর তার আসতেও দেরি হয়েছিল কারণ ওর মেয়ের পড়া ছিল। তো সে আর কেউ নয়, ওকে তোমরা চেনো, আমার অনেক ব্লগে ওকে দেখেছো, এই যে আমার প্রিয় বান্ধবী আর তার মেয়ে। আর এবার দেখো খাওয়া দাওয়া হচ্ছে, এখানে এসে আমি একটু ভিডিও করছি। এই যে আমার ননদ, আমার পিস্তুত ননদ, আর তার পাশে বসেছে রিজুর বন্ধুর মা, আরেকজন বন্ধুর মাও বসেছে, আর বাকিরা ওই দিকে বসেছে, কারণ যারা দূর থেকে এসেছে তারা বসে গেছে। এই টেবিলটাতে রিজু ওর কয়েকজন বন্ধুকে নিয়ে বসেছে, কারণ সবাই একসাথে বসতে চেয়েছিল। আমিও ভেবেছিলাম ওদের বন্ধু বান্ধবীদের সবার একসাথেই বসা উচিত, কিন্তু একটা টেবিলে না আর জায়গা হলো না। ওরা এখানে বসেছে কয়েকজন, আর দুজন আছে ওই দিকে বসেছে।
এইদিকে দেখো আমার বোন দাঁড়িয়ে আছে, ওর ছেলে ওখানে বসে খাচ্ছে। আর এই যে আমার নন্দাই, পিস্তুত ননদের বর, আর তার ছোট্ট মেয়ে এখানে দাঁড়িয়ে আছে ওকে নিয়ে, কারণ বাচ্চাটার খিদে পেয়েছে, কাঁদছিল। আর এনাদেরকে না দেখালেই নয়, কারণ এই ভাইরাই কিন্তু রান্না করেছে। রান্না নাকি ভীষণ ভালো হয়েছিল, সবাই বলেছে খুব ভালো রান্না করেছিল, সত্যিই তাই। এই টেবিলে বসেছে রিজুর আরও দুজন বন্ধু, আর এই যে এই বন্ধুর মা উনি, আর আরেক বন্ধুর বোন, ওরা চারজন এখানে বসেছে। আর এখানে আছে আমার পাশের বাড়ির বৌদি আর তার ছেলে, আর তার পাশে আছে আরেকটা দিদি। यार হ্যাঁ ভিডিওতে উঠতে চায় না। বাবু ভালো আছো? দারুণ হয়েছে, হ্যাঁ ভালো হয়েছে। বাবা কেমন হয়েছে রে বাবা? কেমন হয়েছে বাবা? ওই আমার ননদ আর নন্দাই, আমার নন্দাই ভীষণ লজ্জা পায়, ভিডিওতে উঠতে চায় না। তো আজকে আমি পেয়েছি ওকে সামনে, আর আরামসে ভিডিও করে নিচ্ছি, কারণ খেতে বসে তো আর উঠে যেতে পারবে না, ভিডিও তো করতেই হবে। আর এই দিকে বসেছে আমার ভাবি, ভাইয়া আর তার ছেলে, আর তার সাথে আমার নন্দাই বসেছে। একটু আগে ননদ খেয়ে নিল, এখন বাচ্চাটাকে ননদ নিয়েছে, এখন নন্দাই এখানে বসেছে। কারণ ছোট বাচ্চা থাকলে যা হয়, দুজনে একসাথে খেতে বসা যায় না, তাই না? হুড় করে চলে যাচ্ছে রে আন্টিটা। কি যে ভালো লাগছে আমায় তোমাকে তোমাকে। তোমাকেও তো সুন্দর লাগছে। ইস্মিতা আসবা আবার, এসো সোনা বাবা, সোনা বাবা আসবা। এই আন্টি এবার কথা বলো তো, এবার টাকা পরে তো বলবি জুতা পড়ছে, জুতা পড়তে ব্যস্ত। খুব শান্ত, এই মায়ের ওর মানে দিদির কাছে যে ছিল করলে তারপর বলবে আন্টি তো আমার সাথে কথা বলে আবার পরে। সবার খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন আমরা বসছি বাড়ির লোক, মানে হ্যাঁ বাড়ির লোক সবাই মিলে। এখন যে ওইদিকে আমার এক দেওর, ওই যে আমার হাজব্যান্ড, ওনাকে তো চিনি, আর ওই যে পেছনে দাদা, আর এই যে আমার দুই বোন, আর এখানে আমি। এখন আমরা খাওয়া দাওয়া করবো। এদের দুজনকে দেখে আমি একটা কথা বলেছি, যার জন্য ওরা হাসছিল দুজনেই। আমি বলেছি যে তোদেরকে না মামাতো পিস্তুতো বোনের মতো লাগছে না, তোদেরকে যমজ বোনের মতো লাগছে, কারণ জামা দুটো প্রায় একই রকম। তাই ওরা আমার কথা শুনে খুব হাসছিল। চলে এসেছে আমাদের খাবার, আর প্রথমেই দিয়ে দিয়েছে ফ্রাইড রাইস, আর তার সাথে আস্তে আস্তে সব কিছু দেবে। এই যে ছোলার ডাল দিল, আর ছোলার ডালের পরে দিল চিপস, আর চিপসের পরে না আলুর দম দিয়েছিল। সেটা না আমি বলতে বা দেখাতে ভুলে গেছি কিছুটা খাওয়ার পর, তারপর তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি যে আলুর দম, জলপাই আলুর দম করেছে। আলুর দমটা খেতে খুব ভালো হয়েছে। আর আমরা গল্প করছিলাম আর মজা করে খাচ্ছিলাম, আমরাই যেহেতু লাস্ট। আর আমাদের খাওয়ার পর সেই যে ভাইরা দিচ্ছে খাবার, তারাও বসে যাবে খেতে, কারণ আর কেউ আসার নেই, সবাই চলে এসেছে, সবার খাওয়া হয়ে গেছে আর কি। শুধু আমার বোনের বর আসেনি এখনও, সে গেছে এক বিয়ে বাড়িতে, সেখান থেকে তারপর আমাদের বাড়ি আসবে। আর এদিকে দেখো মটর পনির করেছে, সেটাও দিয়ে দিয়েছে, আর এদিকে মাটন আছে। আমার খাওয়া প্রায় হয়েই এসেছে। খেতে খেতে আমি ভুলেই গেছি তোমাদেরকে দেখাতে, আসলে না খুব ক্লান্ত হয়ে গেছি, ভাবছি যে তাড়াতাড়ি খেয়ে কতক্ষণে নিচে যাব। আর দেখো এই যে এখন চাটনি দিয়ে দিল, আর দিয়েছে একটা করে সন্দেশ, একটা করে রসগোল্লা। রসগোল্লা আমরা নেইনি, আর আমি সন্দেশও নেইনি, তাই আমার থালাটা আর দেখালাম না, বোন খাচ্ছে সেটাই দেখিয়ে দিলাম। আর শেষে আছে আইসক্রিম, সেটা ঘরে গিয়ে আমরা খাবো, ফ্রিজে রাখা আছে, এখানে আর কষ্ট করে আনতে হবে না কাউকে, আমরা নিচে গিয়ে খেয়ে নেব। আর আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, আমরা চলে এসেছি ঘরে। আর দেখো এই যে আমার বোনের বর চলে এসেছে বোনকে নিতে, ও খাওয়া দাওয়া করে এসেছে, খাবে না বলছিল।
এইদিকে রিজু বলছে যে গিফটগুলো এখনই ও দেখবে, তো বাচ্চা তো এটাই তো ওদের আনন্দ, তাই না? আমি বললাম যে ঠিক আছে দেখো, কোনো অসুবিধা নেই। আর বন্ধুরা, আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। আবার অন্য কোনো দিন অন্য কোনো নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে যাব। ততক্ষণের জন্য তোমরা ভালো থেকো, সুস্থ থেকো আর হাসি খুশি থেকো। আমার এই ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও। আজকের মতো এখানেই আসছি, ভালো থেকো তোমরা সবাই।